প্রযুক্তির অগ্রগতির সঙ্গে ড্রোন এখন কেবল বিনোদনের উপকরণ নয়, বরং কৃষি ও জরুরি উদ্ধার কার্যক্রমের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। বিশেষত চীনে ড্রোনের ব্যবহার সাম্প্রতিক বছরগুলোতে বিপ্লব ঘটিয়েছে কৃষি উৎপাদন ও মানুষের জীবন রক্ষায়। আগে যেখানে মাঠে কীটনাশক ছিটানো বা ফসলের অবস্থা পর্যবেক্ষণে প্রচুর শ্রম ও সময় লাগত, এখন সেখানে ড্রোন ব্যবহারে কাজটি হচ্ছে অনেক দ্রুত ও কার্যকরভাবে। একইভাবে প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনায় আটকে পড়া মানুষকে উদ্ধারে ড্রোন এখন হয়ে উঠেছে প্রথম সারির প্রযুক্তিগত সহায়তা। চীনের কৃষিখাতে ড্রোন ব্যবহার বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিশাল জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণে দেশটির কৃষকদের বিপুল পরিমাণ জমি চাষ করতে হয়। এই জমিতে সার, কীটনাশক বা পানি সমানভাবে ছিটানো একসময় ছিল বড় চ্যালেঞ্জ। এখন বিশেষ প্রযুক্তি সম্পন্ন ড্রোনের মাধ্যমে কয়েক মিনিটে শত শত একর জমিতে ওষুধ বা সার ছিটানো সম্ভব হচ্ছে। শুধু তাই নয়, সেন্সরযুক্ত ড্রোন আকাশ থেকে জমির ছবি তুলে কৃষককে জানাতে পারে কোন জমি বেশি পানি পাচ্ছে, কোথায় গাছ দুর্বল হয়ে পড়ছে কিংবা কোথায় রোগ ব্যাধি ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। এর ফলে কৃষকরা সঠিক সময়ে ব্যবস্থা নিতে পারছেন এবং উৎপাদনও বাড়ছে। কৃষির বাইরে উদ্ধার কাজেও ড্রোনের ভূমিকা বিস্তৃত হচ্ছে। পাহাড়ি দুর্ঘটনা, বন্যা বা ভূমিকম্পের সময় যেখানে মানুষের পৌঁছানো কঠিন, সেখানে ড্রোন দ্রুত পৌঁছে যায়। এগুলোতে লাগানো ক্যামেরা সরাসরি ভিডিও পাঠায়, যাতে উদ্ধার কর্মীরা সঠিকভাবে জানতে পারেন কোথায় মানুষ আটকে আছে এবং কিভাবে দ্রুত তাদের কাছে পৌঁছানো সম্ভব। অনেক ক্ষেত্রে ড্রোনের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা, খাবার বা পানীয় সরবরাহ করাও সম্ভব হচ্ছে। এভাবে সময় মতো সহায়তা পৌঁছে গিয়ে অনেক মানুষের জীবন বাঁচানো যাচ্ছে। চীনের সাম্প্রতিক বছরগুলোতে বন অগ্নিকাণ্ডের ঘটনাও বেড়েছে। এসব অগ্নিকাণ্ডে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ড্রোন ব্যবহার এখন কার্যকর ভূমিকা রাখছে। আকাশ থেকে আগুনের বিস্তার ও তীব্রতা পর্যবেক্ষণ করে ফায়ার সার্ভিস দ্রুত পদক্ষেপ নিতে পারছে। একই সঙ্গে ড্রোনের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারণ করা সহজ হচ্ছে। এতে শুধু মানুষের জীবনই রক্ষা পাচ্ছে না, বরং পরিবেশ ও অর্থনৈতিক ক্ষতির পরিমাণও কমে আসছে। বিশেষজ্ঞরা মনে করেন, চীনের মতো দেশে যেখানে জনসংখ্যা বেশি এবং ভৌগোলিক বৈচিত্র্য বিস্তৃত, সেখানে ড্রোনের বহুমুখী ব্যবহার আগামী দিনে আরও বাড়বে। কৃষি, স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা এবং জরুরি উদ্ধার কাজ সব ক্ষেত্রেই ড্রোনকে ভবিষ্যতের অন্যতম প্রধান প্রযুক্তি হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক বাজারেও চীনের ড্রোন প্রযুক্তি দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ এখন কৃষি উন্নয়ন ও জরুরি পরিস্থিতি সামাল দিতে চীনা ড্রোন আমদানি করছে। সবশেষে বলা যায়, চীনের ড্রোনের ব্যবহার কেবল প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং এটি বাস্তবে মানুষের জীবনমান উন্নত করছে। একদিকে কৃষি উৎপাদন বাড়াচ্ছে, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগে আটকে পড়া মানুষকে উদ্ধারের সময় বাঁচাচ্ছে। ফলে ড্রোন এখন চীনের অর্থনীতি ও মানবিক খাত উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।